শেখ হুসাইন আহমদ আল মাদানী দেওবন্দর বড় এবং ইম্পর্টেন্ট একটা মাদ্রাসা, যেখানোর তাইন বাণী, যেখানোর অর্থাৎ প্রতিষ্ঠাতা, যেখানোর মোহতামিম, যেখানোর তাইন শেখুল হাদিস। এই জামিয়াতুল শেখ হুসাইন আহমদ আল মাদানী তাইনাকে দান্ডুমর উস্তাদ আসলা পরে ওখান থেকে বারুইয়া এই প্রতিষ্ঠানটে স্থাপন করছে। আর এই প্রতিষ্ঠানের অনেক অনেক খিদমাত হল, বিশেষ করে প্রায় প্রত্যেক জায়গার ছাত্রর লাগে, বিশেষ করে আসামর ছাত্রর লাগে যারা প্রথমে দেওবন্দ গিয়া দাখলা পাইতা না, এরা প্রায় জামিয়াতুল শেখও যাইতা এবং জামিয়াতুল শেখও ওখানে খুব ভালো করে ছাত্ররা প্রস্তুত করা হইতো এবং পরে জামিয়াতুল শেখ থেকে যারা ইয়া দাখলা ইমতেহান দিতা প্রায় তালাবার দারলুম দাখলা হয়ে যাইত। বহুত খিদমাত আঞ্জাম দিছ। তো আল্লাহ তাআলা এইখানটা এখন দাওরা হাদিস এবং ইফতা পর্যন্ত নিয়ে পৌঁছাইছে। হযরত মাওলানা মুজাম্মিল সাহেব দামাত বরকাতুম তাইরিকানো শেখুল হাদিস তাই তশরিফাঞ্চল গুরুত্বপূর্ণ আলোচনা হইব। আমি সর্বপ্রথম একটা কথা কইব, প্রত্যেকরে যারা এখানে উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, আমার মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যায়, যে এই মজলিসও যেগুলা আলোচনা হইব, এই আলোচনাগুলা মজলিসও আমরা থইয়া যাইতাম না, ওগুলা আমরার জীবনও বাস্তবায়িত করতাম, আমরা ওগুলার উপরে আমল করতাম, আমরা আমরার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতাম। এরকম হইতো না যে মজলিসও বইয়া অনেক কিছু শিখলাম, অনেক কিছু শুনলাম, আর পরে সবগুলা ওখানে ফালাইয়া গেলাম কি, এইরকম হইতো না। মজলিসও বইয়া যেগুলা আমরা বুধ পাইতাম যে আমরা তাকে ত্রুটিওর, আমরা তাকে ভুলর, আমরা তাকে কমিওর, ওগুলারে আমরা পরিবর্তন করতাম, নিজরে সংশোধন করতাম, নিজের ইসলাহ করতাম, কথাগুলোর উপরে আমল করিয়া নিজের জীবনকে পরিবর্তন করতাম। চেষ্টা করবো নি হোকা জি ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকের নিয়ত রইত নিজরে সংশোধন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার লাগি সংশোধনের রাস্তা খুলছেন, রাস্তা খুলিয়া রাখছেন, তওবার দরওয়াজা খুলিয়া রাখছেন, নিজের ইসলাহ করার রাস্তারে খুলিয়া রাখছেন। আল্লাহ তাআলা কথা পছন্দ করেন যে আমার বন্দায় আমার দিকে রুজু করুক, আমার দিকে ঘুরিয়া আও, নিজের বদ আমালিগুলা ছাড়িয়া সে নিজরে নেক বানাও। আল্লাহ তাআলা কথারে পছন্দ করেন এবং ওখানোর নির্দেশও আমরা দিছ। তো কোনো জায়গাতে আল্লাহ তাআলা ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইমানদার হল তুমি তাই আল্লাহর দিকে ঘুরিয়া আও, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। তো কোন জায়গায় ফরমাইতরা ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিন হল তুমি তাই সবে আল্লাহর দিকে ঘুরিয়া আও, তুমি তাই সফল হইবা। তো সফলতার ভিত্তি আল্লাহ তাআলা ফরমাইতরা যে সফল হওয়া বেশ করি পয়সা খামানির নাম, বেশ করি বড় পয়সাওয়ালা হওয়ার নাম, সুন্দর ঘর বানানির নাম, বড় বিল্ডিং বানানির নাম, বেশ করি জমিন লওয়ার নাম, চাকরি পাওয়ার নাম, এটার নাম সফলতা নাই। সফলতা হইল যে নিজরে সংশোধন করি লাইছে, নিজরে আল্লাহর লোকে জুড়ি লাইছে, যে আগুন তাকি বাঁচি গেছে, যে জন্নতি হই গেছে, সে হইল সফল। সফলতার ভিত্তি ওটা। আমি হায়াতে করিমা তিলাওয়াত করছিলাম, ওটার উপরে সামান্য আলোচনা করিয়া আমি সংক্ষেপে আলোচনা করিয়া বিদায় নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেক মুমিন হলরে নির্দেশ দিতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজরে আর নিজের পরিবার দে আগুন তাকি বাঁচাও। গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, আর যে নির্দেশ আমরা প্রত্যেকর লাগি পালন করা ফরজ। আমরা প্রত্যেকে নিজরে আগুন তাকি বাঁচানির ফিকির করা, চিন্তা করা এবং চেষ্টা করা, এটা ফরজ। আগুন তাকি বাঁচাইতে লাগবো, কারণ যারা আগুন তাকি বাঁচি গেছে আর জান্নাত যাওয়ার লায়েক হয়ে গেছে, এরাও সফল। কোরআনের ভাষায় আল্লাহ তাআলার নজদিক। তো সফল হইতে হইলে প্রথম আপনার স্টেপ হইল আগুন তাকি নিজরে বাঁচাইতা, নিজরে বাঁচাইতা, নিজের আওলাদরে বাঁচাইতা। আগুনও যাওয়ার কোনো কাজ রে করতা না। আজকে যদি আমরা জীবনডে এবং আমরার চলাফেরা, আমরার মিজাজ, আমরার চিন্তাধারার একবার যাচাই করি, তাহলে আমরা দেখমু যে দৈনন্দিন জীবনও বিভিন্ন জিনিসের আমরা চিন্তা মাথার থাকে। আমরা কিলা খামাইতাম, কিলা চাকরি ধরতাম, কিলা ব্যবসা করতাম, কিলা ঘর বানাইতাম, কিভাবে আমার জমিন আরো বাড়াইতাম, কিলা আমি আরো পাওয়ারফুল বনতাম, বিভিন্ন চিন্তা থাকে। কিন্তু আমরার মাথায় এই চিন্তা থাকে না যে আমি নিজরে আগুন তাকে কিলা বাঁচাইতাম। বেশক বাকি সব চিন্তা আপনার থাকতো, আল্লাহ তাআলা নিষেধ করছেন না। আপনি পয়সা কামাইতা, বিজনেস করতা, চাকরি করতা, ঘর বানাইতা, জমিন লইতা, আল্লাহ তাআলা নিষেধ করছেন না, এগুলা তো করতা আপনার জরুরত। কিন্তু এর চেয়ে বেশি চিন্তাও তার করতা যে আমি নিজরে আগুন তাকে কিভাবে বাঁচাইতাম।
আমি কিভাবে আমার আওলাদ রে, আমার সন্তান রে, আমার পরিবার রে আগুন থেকে বাঁচাইতাম, এই কথার চিন্তা আরো বেশি আমরার মাথার থাকতো। তো আজকে আমরার মাথাতে এই চিন্তা নাই, আগুন থেকে বাঁচার চিন্তা নাই, জন্নত যাওয়ার চিন্তা নাই, আমরা নিশ্চিন্তা ফাঁকের জীবন অতিবাহিত করি। আর একবারে হকিকত আমার মা বই নকলরে হইয়ার গরম, আমরার জীবনটা নিশ্চিন্তা হয়ে গেছে। চিন্তা বিভিন্ন জিনিসের আছে, কিন্তু এই চিন্তা নাই যে আমি আগুন থেকে কিলা নিজেরে বাঁচাইতাম, আমি জন্নত কিভাবে যাইতাম, আমি আমার আল্লাহরে কিভাবে রাজি করতাম, এই চিন্তা নাই। আমরা হয়তো অভাবের কারণে বিজনেসও মাইর খাইলেছে, ও টেনশনে ঘুম আয় না, কোনো বিপদও পড়ে গেছে সেই টেনশনে ঘুম আয় না, কিন্তু ঘুম আইতো না আসলো আগুনের টেনশনে। আমরা সবচেয়ে বড় টেনশন এবং চিন্তার বিষয় যেটা আসলো এটা আসলো আগুন থেকে নিজেরে কিভাবে বাঁচাইতাম। আমার দুস্থ হল এই চিন্তা যদি আমরা মাথাত লইয়াইতাম পারি, দেখবা আপনার অর্ধেক ইসলাহ ওখানে হয়ে যাইব। আপনি নিজরে সংশোধন করে লইবা, গুনার কাজ থেকে বাঁচাই লইতে পারবা। এই ডর যখন আইব যে আমার আল্লাহর সামনে আমি গিয়া উপস্থিত হইতে লাগবো, আমার আল্লাহর সামনে খাড়া হইতে লাগবো, আমার এক একটা কথার হিসাব দিতে লাগবো, এক একটা কাজের হিসাব দিতে লাগবো, আমার এক একটা কর্মের হিসাব দিতে লাগবো, কোনো কিছু আল্লাহর কাছে লুকাইল লইতো নাই। যখন এই চিন্তা মাথাত আইব, তখন কি হইব? তখন মন গড়া চলা থেকে নিজরে বাঁচাইতে পারবা, মন ইচ্ছা মতো চলা থেকে নিজরে বাঁচাইতে পারবা। আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে মানুষ এই কথা চিন্তা করিয়া ডরাইব যে আমার আল্লাহর সামনে একদিন গিয়ে আমি উপস্থিত হইতে লাগবো, আমার আল্লাহর সামনে একদিন গিয়ে খাড়া হইতে লাগবো, আমার আল্লাহর সামনে সবকিছু একদিন খুলি যাইব, প্রকাশ পাইলেইব, ক্লিয়ার হয়ে যাইব সবকিছু, কোনো কিচ্ছু লুকাইল থাকতো নাই। এই কথা চিন্তা করিয়া যে ডরাইব আর ডরাইয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন ইচ্ছা মতো চলা থেকে নিজরে বাঁচাইয়া রাখবো। মন গড়া চলতো নাই, মন ইচ্ছা মতো চলতো নাই, জেলা ইচ্ছা ইলা চলতো নাই। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইব জান্নাত। তো জান্নাতে যাবার রাস্তা আল্লাহ তাআলা আমরা রেখইয়া দিতরা, আগুন থেকে বাঁচার রাস্তা আল্লাহ তাআলা রেখইয়া দিতরা, যে মন গড়া চলা ছাড়ি দেও, মন ইচ্ছা মতো চলা ছাড়ি দেও, আল্লাহর নির্দেশ রে পালন করো, আল্লাহ রাসূলের নির্দেশ রে পালন করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো, আল্লাহর বিধানের অনুসরণ করো, আল্লাহর হুকুমের অনুসরণ করো, মন গড়া চলিও না। আজকে আমরা জীবন মন গড়া হয়ে গেছে, একবারে মন গড়া জীবন আমরা অতিবাহিত করি। ইবাদতের ব্যাপারেও আমরা মন গড়া জীবন অতিবাহিত করি না। নামাজের আমরার কোনো এহতেমাম থাকে না, নামাজের আমরার মধ্যে গুরুত্ব থাকে, নামাজরে আমরা ছাড়ি, নামাজের মধ্যে আমরা খামখেয়ালি করি, গাফলতি করি না। জাকাতের ক্ষেত্রে আমরা এহতেমাম থাকে, জাকাতের মধ্যে আমরা ফাঁকি দেই, হজের মধ্যে আমরা ফাঁকি দেই। অনেক মালদার মানুষ হজ যায় না। তো ইবাদতের মধ্যে আমরা গাফলতি আছে, আমরা মুআমালাতের মধ্যে গাফলতি, লেনদেনের মধ্যে সবচেয়ে বেশি গাফলতি। ইনকাম হালাল হইতো এই ব্যাপারে আমরা মোটেও চিন্তা করি না, বরং যারা তুড়াতুড়ি নমাজ পড়িলাইন, হজ করিলাইন, উমরা করিলাইন, এরাও পয়সার ব্যাপারেও আইয়া আল্লে মুসলমানি এবং ইমান ফাউরিলাইন, আল্লাহ এবং আল্লাহ রসুল ফাউরিলাইন। যেন নিজের স্বার্থ হয় ইনো আল্লাহ এবং আল্লাহ রসুল ফাউরিলাইন। আমার দুস্থ হল, যত সময় ইনকাম হালাল হইতো নাই, অত সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই। চাহে 1000 বার আপনি হজ করুন, 1000 বার উমরা করুন, ইনকাম যদি হালাল থাকে না, আপনি যদি বনির হক মারইন, বাইর হক মারইন, প্রতিবেশীর হক মারইন, খরচ আনিয়া ঘুরাইয়া দেন না, প্রতিবেশীরে কষ্ট দেন, হারাম উপার্জন করইন, হারাম বিজনেস করইন, সুদ খাইন, ঘুষ খাইন, হারাম মাল আপনার কাছে থাকে, তাহলে 1000 হজ আর উমরা করিয়াও জান্নাতে যাইতে পারতা না। নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলার আদায়গির সাথে সাথে সবচেয়ে বেশি জরুরি হইল গিয়া ইনকাম রে হালাল করা, উপার্জন রে হালাল করা, হক তাকে বাঁচিয়া রওয়া, হকদার যারা এরার হক রে আদায় করা। আল্লাহ তাআলা আমরা নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাতান্ডে আদেশ দিতরা, নির্দেশ দিতরা যে তুমি তাই হকদার আপনার হক রে আদায় করো।
তো হারাম থাকি বাঁচতে লাগবো। মুআমালাত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, এই ব্যাপারে কোনো গাফলতি থাকতো না, কোনো হারাম হইতো না, অন্যর হক মারিয়া খাওয়া হইতো না, ঘুষ খাওয়া হইতো না, সুদ খাওয়া হইতো না, হারাম বিজনেস হইতো না, ড্রাগসের ব্যবসা, মদর ব্যবসা এইগুলা হইতো না, চুরির ব্যবসা হইতো না, ডাকাতির ব্যবসা হইতো না, অন্যর হক মারিয়া তা এই জিনিস ব্যবসা হইতো না, হালাল উপার্জন হইতো। এই ব্যাপারে সচেতন হওয়া সবচেয়ে বেশি জরুরি। আপনি হাজারো ইবাদত করেন, অন্যর হক আপনার কাছে আছে, কিচ্ছু খাওয়া লাগতো না। তো জন্নত যাইতে হইলে আর আগুন তাকি বাঁচতে হইলে পয়লা নম্বর হক বাঁচা লাগবে, হক তাকি বাঁচা লাগবে। আমার সময় কম, সংক্ষেপে আমি আলোচনা করিয়া যাই। আর এরপরে আমরা সামাজিক জীবন, মুআশারাত, সামাজিক জীবন, আমরা অনেক নমাজ পড়িলাই, লম্বা কুর্তা লাগাই দেই, দাড়িও রাখিলাই, এত তসবিও থাকে, কিন্তু সামাজিক জীবনও আমরা নিজের এখনো মুসলমান বানাইতে পারছি না। এখনো দেখা যায় সমাজও আমরা হিংসা করি, বিদ্বেষ করি, ঝগড়া করি, অন্যরে শয়তানির থাকি, অন্যরে কষ্ট দেবার থাকি, অন্যর গীবত করার থাকি। জানিয়া রাখুন সামাজিক যত গুনাহ আছে এই গুনাহগুলায়ও, অর্থাৎ হুকুকুল ইবাদ যেগুলা, এই গুনাহগুলায়ও আপনার নেকিরে নষ্ট করি লইব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো অতখান ফরমাইছেন যে তার প্রতিবেশীরে কষ্ট দেশে মুমিন নাই, কসম খাইয়া ফরমাইছেন। আমরা সমাজও দেখা যায় কিলা প্রতিবেশীরে কষ্ট দেওয়া লাগে, ওটা খালি কুবুদ্ধি করই, ওটা প্ল্যানিং করই। প্রতিবেশীর ঘরে দিয়ে বড় গাড়ি হামাই যার, ও ফটো গু আটাই লইবা, ফটো কুঠি মারি দিবা, ওয়াল দিলেইবা, আরো কিতা করবা। গাঁৱত রাস্তা বন্ধ, তো কিছু সংখ্যক মানুষ বারোই যায় না, রাস্তা দিতাম নাই, জমিন দিতাম নাই, রাস্তা বানাইতে দিতাম নাই। ও ধরনের মানে সংকীর্ণ মানসিকতা থাকে, খালি চাই মানুষরে কষ্ট দিতা। জানিয়া রাখুন মানুষরে কষ্ট দেবার যদি মিজাজ আপনার মধ্যে থাকে, আপনার ইমান নাই। ইমানের লাগি জরুরি হইল আপনার মধ্যে কষ্ট, অন্যরে কষ্ট দেওয়ার মানসিকতা থাকতো না। মুসলমানের ডেফিনেশন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে যার হাত থাকি অন্য মুসলমান সুরক্ষিত, যার মুখ থাকি অন্য সুরক্ষিত, যে অন্যরে কষ্ট দেয় না, সে মুসলমান। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, ওয়া আহিব্বা লি আখিকা মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। তুমি তোমার বাইর লাগি ওটা পছন্দ করো যেটা নিজর লাগি পছন্দ করো, তখন মুসলমান হইবা। এরকম না নিজর লাগি একটা পছন্দ করো আর অন্যর লাগি চাও তার জীবন কিলা সংকীর্ণ হইতো, তার জীবন তঙ্গ হইতো, হে কষ্টর মধ্যে রইতো, আমি আরামে রইতাম। এই মিজাজ হইলে আপনি মুসলমান নাই। আপনি যেটা চাই যে আপনার লোকে কেউ দুঃখা দিত, আপনারে কেউ দুঃখা দিত না, আপনিও কেউ দুঃখা দিতা না। আপনি যারা চাই যে আপনার কেউ গালি দিত না, ওলা আপনিও কেউ গালি দিতা না। আপনি যারা চাই আপনার হক কেউ মারিয়া নিত না, আপনি ওলা কেউ হক মারতা না। আপনি যারা চাই আমার বাড়িতে ইয়া গাড়ি হামাইতো, ওলা আপনিও চাইতে আমার প্রতিবেশীরও বাড়িতে গিয়া গাড়ি হামাও, তার ফটো গুলো বড়। এই মানসিকতা আমরা রাখতে লাগবো যদি আমরা মুসলমান হইতাম চাই। এটা হইল আগুন তাকি বাঁচার রাস্তা। সামাজিক জীবনে মুসলমান হইতে লাগবো, আমরা সামাজিক দায়িত্ব বুঝা লাগবো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো গুরুত্বপূর্ণ হিদায়াত ওগুলো আমরা রেডিস হই এই ব্যাপারে। তো ইনকামের ব্যাপারে আগুন তাকি বাঁচার রাস্তা এখতিয়ার করতে লাগবো, অবলম্বন করতে লাগবো। সামাজিক ক্ষেত্রে আমরা আগুন তাকি বাঁচার রাস্তা অবলম্বন করতে লাগবো। আমরা পারিবারিক ক্ষেত্রেও আগুন তাকি বাঁচার রাস্তা অবলম্বন করতে লাগবো। পারিবারিক ক্ষেত্রে আমরা কত জুলুম করি একে অন্যের উপরে। পরিবারের মধ্যে সবচেয়ে বড় গুনাহ যেটা হয়, দুই ধরনের গুনার মধ্যে উম্মত খুব বেশি নিমজ্জিত। একটা গুনাহ হইল গিয়া মিরাসর গুনার ক্ষেত্রে। আমি সব জায়গাতেই কথা কই, আল্লাহকে ওয়াস্তে মিরাসর মেটারগুলা তাড়াতাড়ি শেষ করো। এগুলো হইলো মানুষ মারা যাওয়ার 7 দিন ভিতরে মিরাজ সারা বাটা হয়ে যাইতো। আমরা সমাজের হালত আল্লাহর হুকমর উল্টা। আল্লাহ কইছেন লগালগ হকদারটে হক দেও। আমরা চাই 10 বছর সব এখানো রইতো আর একজনে 5 জনের হক খাইয়া জাহান্নামে যাইতা। আমরা সমাজও আল্লাহ চলেন। আর আল্লাহ তাআলা ফরমাইছেন হকদারটে হক দেও। বিস্তারিত আলোচনা করছেন মিরাজের ব্যাপারে, যার কারণে মিরাজের ব্যাপার সেটেল করুক কার নাই জাহান্নামও
যাওয়ার রাস্তা বড় সুগম করব এই মিরাসর আপনার হক খাওয়ার কারণে। পারিবারিক জীবনও প্রত্যেকের হক নির্দিষ্ট রইত, নির্ধারিত রইত। একজন মানুষ মারা গেলে লগে লগে ওটা সম্পত্তি বন্টন হইত। বাইয়ে যেগুন ফাইন বাইয়ে নিতা, বইনে যেগুন ফাইন বইনে নিতা, মায়ে যেগুন ফাইন মায়ে নিতা, যার যে অংশ আছে সবে যার যারই অংশ পাইলেই যায়। গুনেখা নইলা রইত না, জখড়া লাগাইল রইত না, যে বাদে দরবার হইতো, বাদে ঝগড়া হইতো, বাদে কাজী সাবর গেছে যাইতা। ঝগড়া কোন কারণে হয়? আল্লাহর বিধান মানটা না ও কারণে হয়। আর পারিবারিক জীবনের সবচেয়ে বড় গুনাহ হয় তালাকর গুনাহ। গুছা টুটলো আর এক লগে 3 তালাক দিলেই যায়। তালাকর ব্যাপারে অত বিস্তারিত আলোচনা কোরআনে পাকে করা হয়েছে। এক লগে 3 তালাক দিবার বাদে উলামা একরামের কাছে যাইবা, মুফতিয়ান একরামের কাছে যাইবা যে কিতা করতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে ওলা এক বেটা আইসলা 3 তালাক দিয়া, আর বাদে আইসলা ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা গরম হইসলা আর কইসলা যে এক লগে 3 তালাক দিবাই, নাজায়েজ হারাম কাম করবাই, আর বাদে আইয়া কইবাই ও ইবনে আব্বাস, ও ইবনে আব্বাস। আবু দাউদ শরীফের রিওয়ায়াত আছে। আর পরে ফরমাইসলা যে তোমাতান লাগাইন গুনেগার হলোর লাগে কোনো সলিউশন নাই, 3 তালাক দিলেই তো আর শেষ। আর তুমি তোমার রাস্তা ইখতিয়ার করো, তোমার স্ত্রীর রাস্তা, আর তোমাতার মধ্যে আর মিলন হইতো নাই। আল্লাহ তাআলা ফরমাইতরা ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া অবলম্বন করে অর্থাৎ আল্লাহর দ্বীনের রাস্তায় চলে, ইয়াজআল লাহু মাখরাজা, তারার লাগি সলিউশন আছে। তুমি যদি 1 তালাক দিতাই তোমার লাগি সলিউশন আসলো, তুমি একলগে 3 তালাক দিলেইছো তোমার লাগি কোনো সলিউশন নাই। আমরা সমাজও এই তালাকর গুনাহ কারণ কিতা? বিয়া করিলেন, বিয়া করার পরে আমার দায়িত্ব কিতা এই কথা বুঝইন না, শিখইন না, জানইন না। এগুলা জানা লাগবো, শিখা লাগবো, বুঝা লাগবো। বিয়া শাদীর ব্যাপারেও আমরা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা এক ভাই, আমরার তরিকা অন্য ভাই থাকে। আজকেও আফসোস লাগে, ও মাদ্রাসার চান্দার ব্যাপারে গেলে মাদ্রাসার বিল্ডিং বানাইতাম, পয়সা নাই। মাদ্রাসার ছাত্রই খানি খাইতা তোলা জিও দেও, ইতাত পয়সা নাই। দিনের আনো কোনো কাজ করতাম, ইতাত পয়সা নাই। আর টুর্নামেন্ট লাগলে ইনো 1 লাখ দিতরা, 1.5 লাখ দিতরা, 2 লাখ দিতরা, স্পন্সর খড্ডা কিতা খড্ডা ওইটা সব পাইতানি। দিনের খাজো খরচিবার লাগে পয়সা নাই, আর বিয়া লাগলে অত বেশি খরচ। দেখো এক লেভেল তো খরচ হইব, গুঞ্জাইশ আছে, কিন্তু এক্সেস খরচ, অপচয় ওগুলা চলে। আমরা পয়সা খানা করছিলাম, এগুলো আমরা বোঝা লাগবো। এই পয়সাগুলার প্রত্যেক খরচের ব্যাপারে সওয়াল করা হইব। ইনকামের ব্যাপারে দেখো কোরআনে পাকো ইনকামের ব্যাপারে শুধু উসুল দেওয়া হয়েছে হালাল তরিকা ইনকাম করো, কিন্তু খরচের ব্যাপারে এর চেয়ে বেশি নির্দেশ দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে জায়গায় জায়গায় খালি খরচের মার। কিভাবে আপনি খরচ করতা? এক্সেস খরচ করতে না, অপচয় করতে না, ইসরাফ করতে না, আনকনস্ট্রাকটিভ কাজও আপনি খরচ করতে না, প্রোডাক্টিভ কাজও খরচ করতা। যে কাজের ফল বার হয়, যে কাজের ফল দাঁড়ায়, যে কাজ দ্বারা আপনি উপকৃত হন, সমাজ উপকৃত হয়, ওলা জায়গাতে আপনি করছিতা। কিন্তু আমরা পয়সা ও টুর্নামেন্টও করছি, আর খেলাত করছি, আর গানও করছি, আর বিয়া শাদীর আউরি ডেকোরেশনও করছি। আর যে জায়গাত করছিতাম, যে খরচায় পয়সা আমার কাজও লাগবো সেই জায়গাতে আমি করছি আর না। পয়সারে প্রোডাক্টিভ ওয়েতে খরচ হয়, যে খরচায় আপনার দুনিয়া তো বালাই হয়, আখেরাতেও বালাই হয়। পয়সা খানো করছি তা যে খরচায় সমাজের ফায়দা হয়, আপনার উপরে খরচ হয়, আপনার জরুরিয়াত খরচ হয়, পরিবারের জরুরিয়াত খরচ হয়। আমি যদি গরো কই, গরো বাচ্চার শিক্ষার উপরে খরচ হয়, দিনী তালিমের উপরে খরচ হয়। আমরা দিনী তালিমের উপরে খরচি না, যার কারণে ইমাম সাহেবের বেতন বাড়ে না, মাদারিস ও আসাতিজার বেতন বাড়ে না, মক্তব মুআল্লিমিন হকলের বেতন বাড়ে না। কেন? আমরা রুম্মতে মুআল্লিমিন হকলের পয়সা কম দে, আমরা রুম্মতে খেলাত পয়সা বেশি দে। এই উম্মতে 500 টাকা মাসও মসজিদের বেতন ধরলে দিতে কষ্ট হয়, 1 লাখ টাকা দিয়া টুর্নামেন্টও স্পন্সরশিপ দিতে কোনো কষ্ট হয় না। ওটা আমরার অবস্থা। খরচিটা যেন খরচিবার খরচ হয়, আওলাদ রে খোয়া হয়েছে আগুন থাকি বাঁচাইতা। দিনী শিক্ষা দেন, কোয়ালিটি দিনী শিক্ষা দেন, তার শিক্ষার উপরে, তার তরবিয়তের উপরে খরচ হয়। মেয়েরার বা হায়া বানাই, পর্দাশীল বানাই, ছেলেমেয়েরা বড় হইতরা, তারার ভবিষ্যৎ জীবন কিভাবে অতিবাহিত হইতো এই ব্যাপারে
কোনো ভালো শিক্ষক, ভালো মেন্টর, ভালো উলামা এরার কাছে লইয়া যায়, নসিহত করাইন, তারারে ভালো পরিবেশ দেন। মোবাইল এত লইয়া দিবা না। অনেক যারা পয়সা খামাইতরা বা পয়সা বেশ হয়ে গেছে, অনেক সময় ফুয়ায় কইল, ফুড়িয়ে কইল আমার মোবাইল লাগে, আবু ফুয়া 4-7 ফুড়ি 4-8 আর উঠিয়া লইয়া মোবাইল দিলাইতরা। জানিয়া রাখুন আপনার ছেলে আপনার মেয়েরে মোবাইল দিতরা না, আগুইন তো লইয়া দিতরা, তারার জীবন ধ্বংস করডা, তারার জীবনটা আপনি ডেস্ট্রয় করডা। ছেলেমেয়েরারে উত্তম শিক্ষা দেন, উত্তম চরিত্রের শিক্ষা দেন, দিন শিখাইন, জাগতিক শিক্ষায়ও শিক্ষিত করইন, দিনী মাদারিসও ফাটাইন, হাফিজ বানাইন, আলিম বানাইন, উচ্চ শিক্ষিত বানাইন, শিক্ষার উপরে খরচইন এবং সেই সাথে তার তরবিয়ত এবং আখলাকর লাইনে খরচইন। এই ব্যাপারে মা বাবার সচেতন হইতে লাগবো। আমরার হালত হলো আমরার ছেলে খানোজার, মেয়ে খানোজার, খাড় লগে মাতের, খাড় লগে গুড়ের, খাড় লগে চেট করের কোনো খবর নাই। প্রত্যেক মা বাবা এর লাগে দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি চাইছিলাম 5:35 উঠিয়া যাইতাম, 45 হয়ে যায়, আর আলোচনা করা সম্ভব নয়, কিছু দূর হয়ে যাইতাম। কিছু সময় আপনার মধ্যে আলোচনা করছি, আরো উলামা একরাম হল কেন তশরিফান বা বিস্তারিত আলোচনা করবা। আমি আবারও আপনার কাছে অনুরোধ করব যে আমরা অন্তত প্রত্যেকে নিজরে পুরা মুসলমান বানানোর চেষ্টা করতাম, আগুন থাকি বাসার ফিকির আনতাম। গতানুগতিক চললে জন্নত যাইতে পারতা নাই, সিরিয়াস হইতে লাগবো, দিনের ব্যাপারে সিরিয়াস হইতে লাগবো, জন্নত যাওয়ার ব্যাপারে সিরিয়াস হইতে লাগবো, আগুন থাকি বাসার ব্যাপারে সিরিয়াস হইতে লাগবো। আমরা জাগতিক ব্যাপারে সিরিয়াস থাকি, যে কোনো ম্যাটারও সিরিয়াস যখন হইবা তখন এটা হাসিল হইব। দিনের ব্যাপারে সিরিয়াস হইন, ওগুলো লাগি আপনি চিন্তিত হইন, ফিকির আনইন, তখন দেখবা নিজের ইসলাহ করা সম্ভব হইব, নিজরে সংশোধন করা সম্ভব হইব, খারাপ কাজ থেকে নিজরে বাঁচানি সম্ভব হইব। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেন, আমি হাদিস পড়িছিলাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচো, ইবাদত গুজার বনবায়। খালি বারবার হজ যাওয়া, উমরাত যাওয়া, এগুলাও খালি ইবাদত নাই, বেশক এগুলা তো করতা, কিন্তু এর লগে যদি হারাম কাজ লগে কতখান থাকে হিতা কাজও লাগতো নাই। তো হকুক, অন্যর হক থাকি বাঁচৌকা, কবিরা গুনাহ থাকি বাঁচৌকা, হারাম কাজ থাকি নিজরে বাঁচৌকা, ওটা হইল বড় ইবাদত। এরপরে যেগুলা আমরার উপরে আরকান, যেগুলা ফরাইজ, এগুলা তো করতে লাগবো। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আবার অনুরোধ করবো, যেগুলা আলোচনা হইব ওগুলা নিজের জীবনও আনবা, নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখওয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।